আসসালামু আলাইকুম। দেশের প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, সারা বাংলাদেশে কি হয়েছে? সবাই কেন শিবিরকে ভোট দিচ্ছে? ছাত্রদল, এত দাপটের ছাত্রদল কেন ভোট পাচ্ছে না? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে সেখানে কেন শিবির বিজয়ী হচ্ছে? এটা প্রশ্ন আমার না, আপনাদেরও। কেন হচ্ছে? কেন ভোট দিতেছে না? আসেন আমরা পত্রিকা থেকে পড়বো। কত নির্বাচন হলো কিছু একদিন আগে, চাকসু নির্বাচন, সেখানেও জামাতের ভূমিধস বিজয়। কিভাবে বিজয় হলো এবং কিভাবে এই ইতিহাস তারা গড়তেছে? 44 বছর পর চাকসু নির্বাচনে ভিপি পদ সহ, এজিএস পদ সহ প্রায় এক সবগুলো প্যানেলই শিবিরের চলে গেছে। কেন এরকম হলো? আসেন আমরা পত্রিকায় পড়ি, দেখি কতজন প্রতিদ্বন্দ্বী শিবির থেকে এবং ছাত্রদল থেকে নির্বাচিত হয়েছে এবং কি কারণে নির্বাচন হলো, সমস্ত সবকিছু জানবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন একটি লাইক করে ভিডিওটা শুরু করি। দীর্ঘ 44 বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসু নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল সাম্প্রতির শিক্ষার্থী জোটের প্রার্থীর ভিপি জিএস সহ 24টি পদে নির্বাচিত হয়েছে। 24টি পদ এই শিবির ছিনিয়ে নিয়েছে, ভূমিধস বিজয় লাভ করেছে। আজ বৃহস্পতিবার ভোরে 4:30টায় সপ্তম চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচিত কমিশন ভিপি পদে ছাত্র শিবির মোহাম্মদ ইব্রাহিম হোসেন 7,983 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তিনি সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি, ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের সাজ্জাদ হোসেন পেয়েছে 4,374 ভোট। জিএস সাধারণ সম্পাদক পদে 8,031 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে একই প্যানেলের সাইদ বিন হাবিব। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের মোহাম্মদ সাফায়েত হোসেন পেয়েছে 2,734 ভোট এবং জিএস পদে যে আসেন সেটি ছাত্র দল থেকে আসেন। 24টা পদ ছিনিয়ে নিয়েছে ছাত্র শিবির। কেন হচ্ছে এরকম? আপনারা কিছু বুঝতে পারছেন? আমি বিএনপিকে কিছু কথা বলবো। বিএনপি যদি এখনো বুঝতে না পারে তাহলে আর কিছু করার থাকবে না। এখনই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে জনগণের মনে তারা কতটুকু আছে, চিন্তা ভাবনা করতে হবে। যেহেতু এই বাংলাদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছাত্র শিবির এগিয়ে থাকে, ছাত্র শিবির সেখানে যেহেতু এগিয়ে থাকে, তাহলে এই ছাত্র শিবিরের বাড়ি কিন্তু গ্রামে। সবাই কিন্তু এই শহরে পড়ালেখা করে না, সবার বাড়ি কিন্তু শহরে না, তারা কিন্তু গ্রামের এবং তাদের পরিবার পরিজন সবাই কিন্তু গ্রামে থাকে। এবং বুঝতে হবে, এখনই বুঝে চলতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।